যারা আসল প্রেমিক তারা জীবনযুদ্ধে কখনো হার মানতে জানে না। এরা তার প্রেমিককে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে সর্বক্ষণ অন্তরঙ্গ স্মৃতি করে রাখে। সকল প্রকার প্রতিকূলতাকে এরা গ্রাহ্য করে না। টার্গেট থাকে মাত্র একটি। আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান, আপনাকে ইংরেজি ভাষা শেখার খাঁটি প্রেমিক হতে হবে। ইংরেজি ভাষাকে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে সার্বক্ষণিক অন্তরঙ্গের সহিত প্র্যাকটিস চালিয়েই যেতে হবে। এর কোনো বিকল্প নেই। এর কোনো বিকল্প নেই। তবে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে সহজ টেকনিক প্রয়োগ করে। পরিশ্রমটি যেন অরণ্যে রোদন না হয়, নিষ্ফল আবেদন যেন না হয়, অর্থাৎ অযথা যেন পরিশ্রম কি যেন শেষ না হয়। আপনি ইংলিশে যতই দুর্বল হন না কেন, ভয়ের কিচ্ছু নেই। কোনো ভয় করবেন না। আপনি ইংরেজিতে যে বিষয়টি শিখতে যাচ্ছেন সেই বিষয়টি বুঝলেন কি বুঝলেন না, এটাই হলো মূল বিষয়। দুর্বল শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে এমন একটি বিষয় প্রেজেন্টেশন করা হচ্ছে যা সকল দুর্বল শিক্ষার্থীর জন্য খুবই পারফেক্ট। আপনি কতটুকু বিষয়টি বুঝবেন আর কতটুকু বুঝবেন না, এটাই হলো মূল বিষয়। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আর নতুন হয়ে থাকলে আপনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। যদি আপনি দরদি হয়ে থাকেন, আপনার নিকট একটি গঠনমূলক কমেন্ট আশা করছি। ফি আমানিল্লাহ। আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। আজকের ভিডিওতে মাত্র 30টি ভার্ব দ্বারা 3 প্রকারের সেন্টেন্স কোনো ফরম্যাট পরিবর্তন না করে কিভাবে 90টি সেন্টেন্স করা যায়, অর্থাৎ এভাবে বলা যায় শুধু 90 নয়, শত শত হাজার হাজার সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় একই ভার্ব দ্বারা 3টি ফরম্যাটে, সেটাই আজকের ভিডিও আমাদের মূল আলোচ্য বিষয়। সহজ টেকনিকের বিষয়টি বোঝানো হবে। শর্ত একটি, আপনি ভিডিওটি A to Z পর্যন্ত অর্থাৎ কন্টিনিউ লাগাতার দেখবেন। এই ফরম্যাটটি ভালো করে লক্ষ্য করুন। তুমি কখন আসবে, এখানে এই ধরনের 5টি সেন্টেন্স আছে বাংলায়, 5টি বাক্য আছে বাংলায়। তুমি কখন আসবে, তুমি কখন যাবে, তুমি কখন লিখবে, তুমি কখন পড়বে, তুমি কখন ঘুমাবে, এই জাতীয় সেন্টেন্স যদি আপনার সম্মুখে কখনো আসে বা প্রয়োজন হয়, আপনার বলার প্রয়োজন মনে হয়, এ ধরনের বাক্যের ইংলিশে কনভার্ট হবে এরকম: হোয়েন উইল ইউ কাম। প্রত্যেকটি সেন্টেন্সে দেখুন হোয়েন উইল ইউ আছে, হোয়েন উইল ইউ আছে, অর্থাৎ তুমি কখন, কাম মানে আসো, গো মানে যাও, রাইট মানে লিখো, রিড মানে পড়ো, স্লিপ মানে ঘুমাও। শুধু ভার্ব একটি করে চেঞ্জ করতে হবে আর শত শত সেন্টেন্স এভাবে তৈরি করতে পারবেন। বিষয়টি খুব কঠিন নয়। এটি কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স, এবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সও বটে। ফিউচার ইনডিফিনিট টেন্স এবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সও বটে। এজন্য হোয়েন উইল ইউ, তুমি কখন আসবে, কখন যাবে, কখন লিখবে, কখন পড়বে, কখন ঘুমাবে, এ জাতীয় সেন্টেন্সের ইংরেজি স্ট্রাকচারটা হবে এরকম: হোয়েন উইল ইউ, আর মেন ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসবে। মেন ভার্ব প্রত্যেকটাতে, এটা খুব কঠিন নয়। আমরা এই সেন্টেন্সটিকে আরেকটি রূপ দেব, বাংলায় আরেকটি রূপ দেব। তার ইংরেজি কনভার্ট করার সময় তার ফরম্যাটটি কেমন হবে এটা একটু দেখব। দ্বিতীয় স্টেপে যাচ্ছি। এখানে লক্ষ্য করুন ওই সেন্টেন্স কিন্তু ভার্ব কিন্তু ওইগুলো কাম, গো, রাইট, রিড, স্লিপ। তুমি কি আসবে না, তুমি কি যাবে না, তুমি কি লিখবে না, তুমি কি পড়বে না, তুমি কি ঘুমাবে না, এই সেন্টেন্সগুলো ওই সেন্টেন্সেরই একটি জাত। ওখানে আছে তুমি কখন আসবে, আর এখানে তুমি কি আসবে না। এর ইংরেজি কনভার্ট, আমরা যখন এই ধরনের বাংলা সেন্টেন্স ইংলিশে কনভার্ট করব, দেখুন এর ফরম্যাটগুলো সবগুলো একই। ওন্ট ইউ, ওন্ট ইউ, ওন্ট ইউ, ওন্ট ইউ। আমরা যে প্রথমে ভার্বগুলো পড়ছি যে 5টি, ওই ভার্ব 5টি এখানে আছে। ওন্ট ইউ এটি কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স এবং এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সও আবার বটে। নেগেটিভ, তুমি কি, এই কিটা হলো প্রশ্নবোধক আর নাটা হলো নাবোধক। নেগেটিভ ইন্টারোগেটিভ, এই সেন্টেন্সটি নেগেটিভ ইন্টারোগেটিভ আবার ফিউচার ইনডিফিনিট টেন্স। এজন্য তুমি কি আসবে না, ওন্ট ইউ কাম। তুমি কি যাবে না, ওন্ট ইউ গো। তুমি কি লিখবে না, ওন্ট ইউ রাইট। তুমি কি পড়বে না, ওন্ট ইউ রিড। তুমি কি ঘুমাবে না, ওন্ট ইউ স্লিপ। দেখুন কত সহজ। ভার্ব কিন্তু একটি, আমরা 2টি প্ল্যাটফর্ম পাইলাম, 2 প্রকার, বাংলা 2 প্রকার, ইংরেজি 2 প্রকার। খুব কঠিন নয়। ওন্ট ইউ, ওন্ট ইউ, আর একটি করে ভার্ব বসাবেন, প্রেজেন্ট ফর্মের ভার্ব। আমরা এই সেন্টেন্সটিকে আর একটা রূপ দেব অন্যভাবে। অন্যভাবে দেখি সেখানে কি আছে।
তুমি এখনো আসোনি, তুমি এখনো আসোনি, ইউ হ্যাভেন কাম ইয়েট। এখানে ইয়েট মানে হলো এখনো, এই ইয়েট মানে হলো এখনো, এটা মনে রাখতে হবে। ইয়েট মানে এখনো, যারা জানেন তারা তো জানেন ইয়েট মানে এখনো। এখন এখানে একটু ব্যতিক্রম আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটি কিন্তু আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বটে, কিন্তু এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। এখানে কিন্তু সাবজেক্টের পূর্বে হ্যাভন্ট হবে না। আগের সেন্টেন্সে কিন্তু একটা অনুরোধ বা আদেশ বোঝার কারণে ওখানে সাবজেক্টের পূর্বে, ইউ এর পূর্বে ওন্ট বসেছে, ওন্ট। আর এখানে কিন্তু হ্যাভেন্ট সাবজেক্টের পরে বসবে। তুমি কি এখনো আসোনি, ইউ হ্যাভেন্ট কাম ইয়েট। এখানে কিন্তু এই কামটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রত্যেকটি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের 3 ফর্ম, এটা মনে রাখতে হবে। তুমি কি এখনো আসোনি, ইউ হ্যাভেন্ট কাম ইয়েট। তুমি কি এখনো যাওনি, ইউ হ্যাভেন্ট গন ইয়েট। তুমি এখনো লিখুনি, ইউ হ্যাভেন্ট রাইটেন ইয়েট। তুমি এখনো পড়নি, ইউ হ্যাভেন্ট রেড ইয়েট। তুমি এখনো ঘুমাওনি, ইউ হ্যাভেন্ট স্লিপড ইয়েট। এমনিভাবে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। ওই 5টি ভার্ব দ্বারা 3 প্রকারের আমরা 15টি সেন্টেন্স তৈরি করলাম। ভার্ব কিন্তু একই। আবার পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপে দেখুন, তুমি কখন রান্না করবে, তুমি কখন খেলবে, তুমি কখন হাসবে, তুমি কখন ফোন করবে। এই একই নিয়ম। হোয়েন উইল ইউ ডু, হোয়েন উইল ইউ কুক, হোয়েন উইল ইউ প্লে, হোয়েন উইল ইউ স্মাইল, হোয়েন উইল ইউ কল। একই নিয়ম, প্রথম নিয়ম যেটি এটাও এটি। এই ভার্ব 5টি দ্বারা আবার অন্য ফরম্যাটে সেন্টেন্স তৈরি করব। বাংলা কেমন হবে, ইংরেজিতে তুমি কখন করবে, আর এখানে হবে তুমি কি করবে না। এখানে তুমি কি করবে না, ওন্ট ইউ ডু। তুমি কি রান্না করবে না, ওন্ট ইউ কুক। তুমি কি খেলবে না, ওন্ট ইউ প্লে। তুমি কি হাসবে না, ওন্ট ইউ স্মাইল। তুমি কি ফোন করবে না, ওন্ট ইউ কল। এই সেন্টেন্সগুলোকে যখন আমরা অন্য আরেকটি স্টাইলে করব, তুমি কি এখনো করনি, ইউ হ্যাভেন্ট ডন ইয়েট। তুমি এখনো রান্না করনি, ইউ হ্যাভেন্ট কুকড ইয়েট। তুমি এখনো খেলোনি, ইউ হ্যাভেন্ট প্লেড ইয়েট। তুমি এখনো হাসোনি, ইউ হ্যাভেন্ট স্মাইল ইয়েট। এমনিভাবে শত শত সেন্টেন্স তৈরি করা কোনো ব্যাপারই নয়। শুধু যতটি ভার্ব চেঞ্জ করবেন অত 3 প্রকারের সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন, যত খালি ভার্ব। এই জন্য ভার্বের ভোকাবুলারি বাড়ানো খুব জরুরি। আপনারা যারা ইংরেজি শিখতে আগ্রহী তাদের ভার্বের ভোকাবুলারি বাড়াইতেই হবে। দৈনিক 10টি করে বা 15টি করে আপনি ভার্বের অর্থ জেনে নিন এবং মুখস্থ করে রাখুন, কাজে লাগবে। ইংরেজি শেখার জন্য এটা খুবই পারফেক্ট। পরবর্তী স্টেপে দেখুন, তুমি কখন কিনবে, কখন তৈরি করবে, কখন ধুবে, কখন খুলবে, কখন বন্ধ করবে। এগুলো ওই একই নিয়ম। হোয়েন উইল ইউ বাই, হোয়েন উইল ইউ মেক, হোয়েন উইল ইউ ওয়াশ, হোয়েন উইল ইউ ওপেন, হোয়েন উইল ইউ ক্লোজ। এটিকে আমরা যখন আবার দ্বিতীয় স্টেপে নিয়ে যাব, তুমি কি কিনবে না, তুমি কি তৈরি করবে না, তুমি কি ধুবে না, তুমি কি খুলবে না, তুমি কি বন্ধ করবে না। ওন্ট ইউ বাই, ওন্ট ইউ মেক, ওন্ট ইউ ওয়াশ, ওন্ট ইউ ওপেন, ওন্ট ইউ ক্লোজ। নিয়ম কিন্তু একই। আমরা একটি করে ভার্ব দ্বারা 3টি করে সেন্টেন্স, 3 প্রকারের সেন্টেন্স আমরা অগ্রসর হচ্ছি। 30টি ভার্ব দ্বারা এখানে 90টি সেন্টেন্স আছে। আমরা এগুলো দ্বারা যতটি আপনি ভার্ব বসাবেন। এখানে আরেকটি মজার বিষয় হলো, আপনি ইউ এর জায়গায় হি দিতে পারেন। ওন্ট হি বাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এখানে কোনো এস বাই এ যুক্ত হবে না। যখন ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স হবে তখন, অর্থাৎ ফিউচার টেন্সে উইলেই যথেষ্ট। এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, হি বসালেও না, করিম বসালেও না। আপনি এখানে যে কোনো সাবজেক্ট বসাতে পারেন। যতটি সাবজেক্ট বসাবেন অতটি সেন্টেন্স হবে, যতটি ভার্ব বসাবেন অতটি সেন্টেন্স বৃদ্ধি পাবে। এগুলো কিন্তু কঠিন নয়। ওন্ট ইউ বাই, ওন্ট ইউ মেক, ওন্ট ইউ ওয়াশ, ওন্ট ইউ ওপেন, ওন্ট ইউ ক্লোজ। এমনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। এটি কিন্তু উইল নট, উইল নটের শর্ট ফর্ম হলো ওন্ট, উইল নটের শর্ট ফর্ম হলো ওন্ট। আমরা এর পরবর্তী স্টেপে যাব। তুমি এখনো কেননি, তুমি এখনো তৈরি করনি, তুমি এখনো ধোনি, তুমি এখনো খোলনি, তুমি এখনো বন্ধ করনি। একই সেন্টেন্স, সবগুলো নিয়ম একই। উই হ্যাভেন্ট ওয়ার্কড ইয়েট। তুমি এখনো তৈরি করনি, ইউ হ্যাভেন্ট মেড ইট ইয়েট। এখানে ইট বসলো কেন, অতিরিক্ত ইট বসলো কেন, অনেকের মনে প্রশ্ন যেতে পারে। সব জায়গায় তো ভার্বের পর ইট বসেছে, কিন্তু এখানে ইট বসলো কেন। এখানে দেখুন, তুমি এখনো তৈরি করনি, এখানে যে কোনো না কোনো একটা জিনিস তৈরি করে বুঝেছি। তুমি কি এখনো ধোনি, ইউ হ্যাভেন্ট ওয়াশড ইয়েট। এমনিভাবে অনেক সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন, শুধু প্র্যাকটিস করতে হবে আর ফর্মুলাগুলা মনে রাখতে হবে। আমরা কিন্তু ব্যাকরণ পড়তেছি না, আমরা কিছু টেকনিক শিখতেছি।
ব্যাকরণের কথাটা আসলে অনেকের সমস্যা। ব্যাকরণ পড়িতে পড়িতে জীবন চলিয়া যাইবে, ব্যাকরণ পড়া হবে না, ব্যাকরণের শেষ নেই। আমরা এরকম প্র্যাকটিস করব, ব্যাকরণও জানা হবে, ইংরেজি শেখা, ভাষাও শেখা হবে। তুমি কখন আঁকবে, তুমি কখন পরিষ্কার করবে, কখন ঠিক করবে, কখন শিখবে, তুমি কখন শেখাবে, এই সেন্টেন্সগুলোকে আমরা যখন ইংলিশে কনভার্ট করব, হোয়েন উইল ইউ গ্রো, হোয়েন উইল ইউ ক্লিন, হোয়েন উইল ইউ ফিক্সড, হোয়েন উইল ইউ লার্ন, হোয়েন উইল ইউ টিচ। লার্ন মানে নিজে শিক্ষা অর্জন করা, নিজে শেখা, আর টিচ মানে হলো কাউকে শেখানো। দুটোটাই মানে শেখা, কিন্তু এটা নিজে নিজে শেখা, আর এটা হলো কাউকে শেখানো। এগুলো মনে রাখতে হবে। আপনারা এই নিয়মগুলো দেখুন সবগুলোতে হোয়েন উইল ইউ, হোয়েন উইল ইউ, হোয়েন উইল ইউ, হোয়েন উইল ইউ, সবগুলোতে হোয়েন উইল ইউ। আর একটি করে ভার বা সব জায়গায় ঠিক আছে, সবগুলো ঠিক আছে, শুধু একটি করে ভাব পরিবর্তন, শুধু একটি করে ভার পরিবর্তন হয়েছে। এটা খুব কঠিন বিষয় নয়। তুমি কি আঁকবে না, ওন্ট ইউ গ্রো, তুমি কি পরিষ্কার করবে না, ওন্ট ইউ ক্লিন, তুমি কি ঠিক করবে না, ওন ইউ ফিক্স, তুমি কি শিখবে না, ওন ইউ লার্ন, তুমি কি শেখাবে না, ওন ইউ টিচ। একই জিনিস, সবগুলো একই জিনিস। এমনিভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ইংরাজি ভাষার সাথে আমাদের প্রেমিক হতে হবে, ইংরেজি ভাষাকে ভালোবাসতে হবে, গভীরভাবে ভালোবাসতে হবে। আকর্ষণ, আশেকে মাসুক, আমাদের ইংরেজি ভাষাতে আশেক হতে হবে। তুমি এখনই ইউ হ্যাভেন্ট গ্রোন ইয়েট, তুমি এখনও পরিষ্কার করনি, ইউ হ্যাভেন্ট ক্লিনড ইয়েট, তুমি এখনও ঠিক করনি, ইউ হ্যাভেন্ট ফিক্সড ইয়েট, তুমি এখনও শেখোনি। এই যে বিষয়গুলো খুব কঠিন নয়, আপনারা শিখুন, কাজে লাগবে, জীবনে কাজে লাগবে। আপনার সন্তানাদিকে, ছোট ছোট ভাই বোনকে, নাতি নাতনিকে শেখাতে পারবেন। এগুলো আপনাকে জীবনের জন্য এগুলো প্রয়োজন। আপনি ইংরেজি না শিখলে আপনাকে কেউ চিনবে না। তুমি কখন আনবে, হোয়েন উইল ইউ ব্রিং, ব্রিং মানে কিন্তু বহন করা বা আনা, এটা মনে রাখবে, ব্রিং মানে বহন করা বা আনা। তুমি কখন বহন করে আনবে, হোয়েন উইল ইউ ব্রিং। তুমি কখন দেখবে, হোয়েন ইউ সি। তুমি কখন শুনবে, হোয়েন উইল ইউ লিসেন। তুমি কখন দৌড়াবে, হোয়েন উইল ইউ রান। তুমি কখন সাঁতার কাটবে, হোয়েন উইল ইউ সুইম। এটা খুব কঠিন নয়। যতটি ভার্ব চেঞ্জ করবেন অতটি নতুন সেন্টেন্স 3 প্রকারে করতে পারবেন, যতটি সাবজেক্ট চেঞ্জ করবেন অতটি সেন্টেন্স তৈরি করতে পারবেন। খুব কঠিন নয়, ফর্মুলা একই, হোয়েন উইল ইউ, ফর্মুলা একই। এখানে দেখুন, তুমি কি আনবে না, ওন্ট ইউ ব্রিং, তুমি কি দেখবে না, ওন্ট ইউ সি, তুমি কি শুনবে না, ওন্ট ইউ লিসেন, তুমি কি দৌড়াবে না, ওন্ট ইউ রান, তুমি কি সাঁতার কাটবে না, ওন্ট ইউ সুইম। খুব সহজ, এত সহজ। আমার মনে হয় তো এগুলো আপনাকে প্র্যাকটিস এখনই করা দরকার। কালক্ষণ বিলম্ব না করে শুরু করে দিন। প্রতিদিন একটি করে নিয়ম শিখবেন, একদিন একাধিক নিয়ম শিখবেন না, একটি করে নিয়ম শিখবেন, দেখবেন আপনার কাছে ইংরেজি ভাষা পানির মতো সহজ মনে হবে। আর আমরা যদি একবারে অনেকগুলো বিষয় একবারে জড়িত করি, তখন কিন্তু আমাদের তালগোল ফেঁকে যাবে। তুমি কি এখনো আনুনি, ওই বহন করা মানে আনা। ইউ হ্যাভেন্ট ব্রট ইয়েট, তুমি এখনো দেখোনি, ইউ হ্যাভেন্ট সিন ইয়েট, তুমি এখনো শোনোনি, ইউ হ্যাভেন্ট লিসেন্ড ইয়েট, তুমি এখনো দৌড়নি, ইউ হ্যাভ রান। এই রান কিন্তু প্রেজেন্ট ফর্ম নয়, ফার্স্ট পার্টিসিপল। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর জন্য মূল ভার্বের হবে ফার্স্ট পার্টিসিপল। মূল ভার্বের একটা নির্দিষ্ট অক্সিলারি ভার্ব হলো হ্যাভ বা হ্যাজ। ইউ এর সাথে হ্যাজ বসবে না, হ্যাভ বসবে, এই জন্য হ্যাভেন্ট হয়েছে, নেগেটিভ ফর্মে হ্যাভেন্ট। এটা মনে রাখতে হবে। আর শেষের প্ল্যাটফর্মে যাচ্ছি, সর্বশেষ প্ল্যাটফর্ম। তুমি কখন চেষ্টা করবে, হোয়েন উইল ইউ ট্রাই, তুমি কখন রাখবে, হোয়েন উইল ইউ কিপ, তুমি কখন ফেরত দেবে, হোয়েন উইল ইউ রিটার্ন ইট, এই জিনিসটা কখন ফেরত দেবে, এই জন্য এখানে ইট বসেছে। তুমি কখন শুরু করবে, হোয়েন উইল ইউ স্টার্ট, তুমি কখন শেষ করবে, হোয়েন উইল ইউ ফিনিশ। তুমি কি চেষ্টা করবে না, ওন্ট ইউ ট্রাই, তুমি কি রাখবে না, ওন্ট ইউ কিপ, তুমি এখনো রাখোনি, তুমি এখনো ফেরত দাওনি, তুমি এখনো শুরু করোনি, এখনো শেষ করোনি। এর ইংলিশ কনভার্টে আমরা যেটা পাবো ওই একই নিয়ম, ইউ হ্যাভেন্ট ট্রাইড ইয়েট। এগুলো খুব কঠিন নয়, এগুলো কঠিন না, আপনারা প্র্যাকটিস করবেন আন্তরিকতার সাথে। ইংরেজি শেখার জন্য একটু কষ্ট করতে হবে, প্র্যাকটিসটাই কষ্ট, আর কোনো কিছু নয়। কিন্তু সহজ টেকনিকে আপনাদেরকে শিখতে হবে। আপনারা ধাকরিয়ে শুধু ইংরেজি গ্রামার মুখস্থ করলে হবে না, আমার টেকনিকের মাধ্যমে অল্প পরিশ্রমের জন্য অনেক কিছু শিখতে পারি। এই ফর্মুলাটি আমাদের আয়ত্ত করতে হবে। ভিডিওটি আর বাড়াবো না, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে। খোদা হাফেজ।